হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে সারা দিন এত ব্যস্ত ছিলাম, কোনো ভিডিও আমি ক্লিক করতে পারিনি, তাই চলে এলাম সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে। আর ভিডিও শেয়ার করব বলতে সেরকম ভিডিও সারা দিন তো কিছু করতে পারলাম না, তো এখন আর সন্ধ্যা থেকে কি ভিডিও শেয়ার করব, তাই রাত্রে যেটা খাবার ডিনার হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রতিদিন যেহেতু ভিডিও দিচ্ছি তাহলে আমার একটা ভিডিও হয়ে যাবে, তাই চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর একটু ভালোবাসা দিও। কেমন লাগলো ভিডিও অবশ্যই অবশ্যই কমেন্ট। আসার সময় কি কি নিয়ে আসলাম হাতে করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বাবু না ভাত আজ ভালো খেতেই চায় না, তাই ওই যে সবসময় বলে লুচি লুচি লুচি, তো লুচিটা করে দিলে কি একা সুন্দর মানে খেয়ে নেয় আর কি। তাই ভাবছি একটু লুচি করে দেবো আর হচ্ছে সেমুইয়ের পাশ করে দেবো। আজকে যেহেতু শুক্রবার, শুক্রবার আমাদের নিরামিষ, তাই নিরামিষের মধ্যে আর কি রান্না করব, তাই ঝটপট করে সেটাই করব। আর খাওয়ার খুব ঝামেলা গো আমাদের বাড়িতে। আর মাছ মাংস হলে তাহলে একটু শান্তি আর কি। নিরামিষ তো একদমই খেতে চায় না, পনির টনির ওগুলো একদমই পছন্দ করে না। তাও দিনের বেলা হয়েছিল পনির, তো দিনের বেলা আমি সত্যি বলছি একটুকু আমি ভিডিও ক্লিক করতে পারিনি। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাইকে বলেছে নিশ্চয়ই ভালো আছে, আর আমিও কিন্তু ভালো আছি আর চলছে। আর আজকের ডিনারটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্লিজ প্লিজ একটু অনুরোধ রইল, স্কিপ করো না পুরো ভিডিও। আর সন্ধ্যেবেলা ডিউটি থেকে ফেরার পথে আমি হাতে করে এগুলো নিয়ে আসলাম আর কি। এই যে বাবু এই বিস্কুটটা খেতে খুব পছন্দ করে, মিল্কি বিস্কুট। এটা দিলে একটু খায়, ওর যখন যেটা মর্জি হয় সেটা মানে খায় আর কি। এই যে দুধ হাফ লিটার নিয়ে আসলাম, আর বাড়িতে একটু আছে, যদি কম হয় ওটা দিয়ে দেবো। আর 2 প্যাকেট সিমই ছিল, সিমই আর সিমইয়ের পায়েস করবো ভাবছি। আর হচ্ছে তেল হচ্ছে বাড়ন্ত, সবসময় যদি লুচি পরোটা খাওয়া যায় আর ভাজা খাওয়া যায় প্রতিদিন, তাহলে তো তেল বাড়ন্ত হবেই, তাই না বলো? এই যে নিয়ে আসলাম, নাইলে তো খেতেই চাইবে না, রুটি করলে তো খাবেই না। আর হরলিক্সটা একটু রয়েছে, আর হরলিক্সটা নিয়ে আসলাম। এক এক সময় এক একটা খায়, হরলিক্স খায়, বনবিটা খায়, যখন যেটা বলে। নিয়ে এসেছিলাম এই যে কেক, কেক একটু ওকে দিয়ে দিলাম টিফিনবেলা, তো আগেই এটা প্যাকেট ছেড়ে দিয়েছি, তা ছিঁড়েছি আর কি। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, এই যে টুকিটাকি জিনিস নিয়ে এসেছি, এখন চলে যাবো সোজা রান্নাঘরে। আর টাইম ওয়েস্ট করাই যাবে না একদম, অনেকটাই লেট হয়ে গেছে। আর রাতেও কিন্তু আমার প্রচুর কাজ রয়েছে, সেটাও আমাকে করতে হবে, তাই এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু প্লিজ প্লিজ একটু ভালোবাসা দিও আর দেখে নিও ভিডিও। আর এই যে দুধটা এই বাসনের মধ্যে ঢেলে নিই, এটা জাল করে নিব। আর এই বাসনের মধ্যে সেমাইটা ভেজে দিয়ে দিব, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দুধ যদি কম পড়ে যায় তাহলে আরও রয়েছে, ওটার মধ্যে দিয়ে দেবো। আর বাবু তো বলছে ঝাল ঝাল কিছু করো, লুচির সাথে আরও ঝাল ঝাল কিছু করতে। বুঝতেই পারছে না আরও ঝাল ঝাল কী তরকারি রান্না করব, যদি সময় করতে পারি তাহলে হচ্ছে করে নেব। আর তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো আজকে শেয়ার করব। এই যে দুধটা নিয়ে নিয়েছি, এখন হচ্ছে গ্যাসে বসিয়ে দেবো। দুধটা এর মধ্যে বসিয়ে দিলাম, এটা ফুটতে থাক। আর বাবু বলছে আমি একটু হরলিক্স খাবো, তো চলো ওকে একটু হরলিক্স বানিয়ে দিই, ও খাবে বিস্কিট দিয়ে। এই দুধের মধ্যে 2টো এলাচ ফেটিয়ে দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। আর এর মধ্যে এই যে নিজের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন, যে যেরকম মিষ্টি খেতে চাও ওরকম দিয়ে। আমি আমার পছন্দ মতো চিনিটা দিয়ে দিলাম, এটা ফুটতে থাকুক। এই যে দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। দুধটা মোটামুটি ফোটানো হয়ে গেছে, তা এখন সিমুইটা কড়াইয়ের মধ্যে ভেজে এর মধ্যে দিয়ে দেবো। শর্টকাট, আমি সবসময় শর্টকাট একটু খুঁজি, শর্টকাটের মধ্যে কিভাবে ভালো খাবার পাওয়া যায়। যাই হোক, তোমাদের সঙ্গে এটাই আজকে শেয়ার করছি, রাতের ডিনার। এদিকে বাবু বলছে আমি মিমি একটু হরলিক্স খাবো। ওর টিউশন থেকে পড়ে আসলো, তো অনেক কিছু খেয়েছে, সারাটা দিন ওর মুখটা নড়তেই থাকে, ভাত খাবে না কিন্তু খুচুমুচু জিনিস খেতেই থাকবে। তো ওই যে একটু হরলিক্স করে দিচ্ছি, শরীরটাও একটু কাশি কাশি, তো তো একটু হরলিক্সটা খেলে ভালো লাগবে। বাবা সরো আলু। তাই একটু হচ্ছে দুধটা তো জাল দিয়ে নিলাম, তাও ভাবছি এটা দিয়ে একটু দিয়ে দেবো হরলিক্স। তো এটা খেয়ে নিই গরম গরম। তো কেকটা কী কী খেয়েছে? হ্যাঁ আছে তো, দুধ দিয়ে দিলাম। তো চলো, তো কার্টুন দেখছে, তো ওকে দিয়ে আসি। তো চলো তোমার সঙ্গেও একটু শেয়ার করে নিচ্ছি। আর সারাটা দিন ভিডিওই করতে পারলাম না জানো তো। এই যে নাও, এই যে বসে বসে কার্টুন দেখছে, গরম 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 নিচে নিচে, এই যে এখানে বিছানায় রেখে দিলাম। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর এই যে ঘি দিয়ে দেবো এর মধ্যে, ঘি দিয়ে ভেজে সেমইটা ওর মধ্যে দুধটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এলাচ আর দেবো না, এলাচ হচ্ছে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি তাই। আর তেজপাতা কোথায় যে রেখেছে দিদি,
পাচ্ছি না, যাই হোক দিলাম না, তোমরা দিলেও দিতে পারো, আমি তো স্কিপ করে গেলাম, দিলাম না। এই যে দুটো প্যাকেট কেটে নিয়েছি, আর সিমইগুলো যে নিয়ে নিলাম, এগুলো ভেজে এর মধ্যে দিয়ে দেবো। আর এই যে দুধটা ফুটিয়ে রেখেছি এখানে, তো এগুলো ভেজে ওখানের মধ্যে দিয়ে দেবো। এই যে এগুলো দিয়ে দিই, দিয়ে এখন ভেজে নেব। কে কে খেতে ভালোবাসো সিমুই পায়েস অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি তো এইভাবে করে নিলাম, তোমরা কেমন করে করো একটু জানাবে। আর কাজু কিশমিশ বাড়িতে আছে কিন্তু দেবো না, বাবু কাজু কিশমিশ না খেতেই চায় না, ওগুলো ফেলে দেয়। তাই থাক, যেহেতু বাড়িতেই খাবো তাই কাজু কিশমিশটা স্কিপ করে গেলাম, দিলাম না, আর সিম্পলভাবেই করে নিলাম। এগুলো এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো আমি ভাজতে থাকি, তো ফিরে আসছি একটু পরে। এই যে মোটামুটি আমার ভাজার মতো হয়ে গেছে, একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, মোবাইলে বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না। তা আর বেশি ভাজবো না, বেশি পুড়ে গেলে আর ভালো লাগবে না, তাই একটু হালকা করেই ভেজে নিলাম। তো এটা এখন দিয়ে দেবো। আর জানো তো কত রকম যে সেমই পাওয়া যায়, তাই না? তোমরাও তো জানো, কোনোটা পাতলা, কোনোটা একটু মোটা, আবার হচ্ছে কোনো সময় আবার ভাজা সেমই বিক্রি হয়, অনেক ধরনের সেমই বিক্রি হয়। তো এটা প্যাকেটের সেমই। তো এইভাবে আমি একটু ভেজে নিলাম, আর ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর ওর মধ্যে তো দেখালাম কী কী দিয়েছি, ওর মধ্যে এখন এটা ঢেলে দেবো। তাহলে হয়ে গেল আমার সেমই পায়েস। দেখেছো কত শর্টকাট, কত তাড়াতাড়ি। আমি মাঝে মধ্যে এরকম করি জানো তো, যখন খুব তাড়াহুড়ো থাকে, যেটা কোনটা শর্টকাটে আমি করে নিতে পারবো সেভাবেই হচ্ছে চালিয়ে দিই। আর যেহেতু দিনের বেলা দুপুরবেলা একটা রান্নাটা আমি করতে পারি না, তাই হচ্ছে রাত্রে ডিউটি থেকে এসেই আমি রান্নাবান্নাগুলো মানে আমার ডিউটি সেটা বলতে পারো। তো দিনের বেলা দিদিও করে, তো দিনের বেলা যেহেতু করতে পারি না রান্নাটা, তো রাত্রেবেলা ডিউটিটা কিন্তু আমার। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে কী বানালাম না বানালাম। তো চলো, হয়ে গেছে, এর মধ্যে এখন ঢেলে দেবো। এই যে শর্টকাট সিমই ভেজে নিলাম, শর্টকাট সিমই পাই, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি, গরম দুধে দিয়ে দিচ্ছি। তা একটু ফুটিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। এখন এটা নেড়ে চেড়ে দিই, এর মধ্যে তো দেখালাম, একটু জাল করে নিই। তো আমার হয়ে গেছে কিন্তু রেডি সিমই। তো এটা সিদ্ধ হতে তো আর বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ঝটপটে হয়, গরম দুধ দিলেই এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এই যে আমি কিন্তু এই যে ফুটিয়ে নিচ্ছি, বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, আর সিমই তো হচ্ছে দুধ টেনে নেবে, তাই এই যে হালকা করে একটু ফুটিয়ে নিচ্ছি। আমার কিন্তু সিমই পায়েস রেডি। তো কেমন লাগলো সিমই পায়েস অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু ঝটপট করে এইভাবে করে নিলাম সিমইয়ের পায়েস। তো তোমরা কি করে করো সেটা অবশ্যই জানাবে কিন্তু। আবারও বলছি, এর আগেও বলেছি, আবারও বলছি, এই যে হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নেব। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আটা ময়দা দিয়ে করব না, যেহেতু বাবু খাবে, আটা দিয়ে লুচিটা করব। তো এর মধ্যে ওই যে একে একে এই যে একটু দিয়ে দিচ্ছি চিনি, একটু দিয়ে দিব হচ্ছে সাদা তেল ময়াম করার জন্য, আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এটাকে এখন মেখে নেব। এই যে ফাইনাল লুক, সিমই পায়েসটা এরকম হয়েছে, দেখেছো কতটা দুধ ছিল, এই যে সবটাই টেনে নিয়েছে। তো এই যে এরকম হয়েছে দেখতে। তো একটু শেয়ার করলাম শেষ পর্যন্ত কীরকম হয়েছে। তো চলো এখন রেখে দিই আর আটাটা মেখে নিই। বসে বললাম আটা মাখতে, সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে করে জল দেবো, যতটা লাগবে জল দিয়ে এটাকে মেখে নেব। মেখে নিচ্ছি। যেহেতু প্রতিদিন ভিডিও দিই, আজকে ভিডিও সকাল থেকে কিচ্ছু ক্লিক করতে পারি নাই, তাই হচ্ছে এটা শেয়ার করছি আর কি। তা আমি আটাটা মেখে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। হ্যাঁ, এখন মেখে নিই ঝটপট। আমি আটাটা যে মেখে রেডি করে রেখেছি, আর একটু আলু কেটে নেব, আলু ভাজা। তো আলু ভাজা ওর চাই, তো যাই একটু আলুটাও কেটে নেই। এই যে এই বাসনে আলুটা নিয়ে নিলাম। তো এই যে আলুগুলো এখন কেটে নেব, এই 4টা আলু হলে হয়ে যাবে, কেননা যে শুধু বাবু খাবে তো, আর আমাদের একটু হয়ে যাবে। তো এগুলো ভালো করে আগে ছুলে নিই, ঝটপট করে ছুলে নিচ্ছি।
হাতে খুবই সময় কম, কম সময়ের মধ্যে এইভাবে আমি করে নিচ্ছি। হাতে সময় কম হওয়ার জন্য কিন্তু ঝটপট এইভাবে আমি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে একটুকুও ক্লিক করতে পারিনি। আর কি বলতো, সকাল থেকে এলবিতে সবাইকে সময় দিতে দিতে আর মোবাইলটা কখন ফ্রি পাবো বলো তো, তাই না সময় করে উঠতে পারিনি, আর ভিডিওও করা হয়নি। তাই হচ্ছে এখন করে নিচ্ছি, এখন মোবাইলটা একটু ফাঁকা রয়েছে, তো ঝটপট করে করে নিচ্ছি। তারপর হচ্ছে আমিও প্রতিদিন রাত্রেবেলা করে এলবি একটু করি, তাই হচ্ছে আবার শুরু করতে হবে, সেই সময়টুকু নেই। তাই এইটুকু সময়ের ফাঁকে আর কি ঝটপট করে নিচ্ছি। তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিলাম। আর আমার ভিডিও একটা হয়ে গেল, যেহেতু ভিডিও দিতে হবে। তো প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা একটু ভালোবাসা দিও প্লিজ। আবারও বলছি, কেউ স্কিপ করো না, স্কিপ করলে না সব কষ্টটাই আমার বিফলে যাবে। তাই যতটুকু দেখবে একটু ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করো। তো আমিও তোমাদের ভিডিও ফুল ওয়াচ করব। এদিকে আবার তেলটাও ঢেলে নিচ্ছি। আমি তো ভেবেছিলাম শুধু সেমাই পায়েস আর হচ্ছে লুচি করবো, এই যে এখন আমাকে আবার আলু ভাজা করতে হবে, সেটা তোমার সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, চলো দেখে নাও। আর ওর আবদার করেছে, এখন তো আমাকে বানিয়ে দিতেই হবে, কি আর করা যাবে। চলো, তেল এদিকে গরম হয়ে গেছে, লুচিগুলো ঝটপট ভেজে নেবো। আর ডিউটি থেকে এসে এক ফোঁটাও বসতে পারিনি, জানো তো তোমরা। ডিউটি থেকে এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে এক কাপ চাও খাইনি, ওখানেই চা খাই, তাই আর চা খাইনি। এই যে দিয়ে দিলাম, এই যে লুচি ভাজা হচ্ছে, গরম গরম ফুলকো ফুলকো লুচি, আলু ভাজা আর হচ্ছে সিমুই পায়েস, আজকে ডিনার। বাবু তো সেই হ্যাপি খুশি, কিছু বলার নেই। আর কি বলতো, প্রতিদিন একই রুটিন বিরক্ত লাগে এক এক সময়, না আর ভালোই লাগে না, মনে হয় কি সব কিছু ছেড়ে দিয়ে পালিয়ে যাই। কিন্তু এই যে কিছু করার নেই, সংসার ছেড়ে আর কোথায় যাব, তাই এইভাবেই হচ্ছে দৌড়ে দৌড়ে সবটাই করে নিতে হয়। কাণ্ড দেখো, এই যে ও এখন বলে খাবে ফুচকা, এই ফুচকার প্যাকেট নিয়ে চলে এসেছে, এখন এই কটা এখন ওকে ফুচকা হচ্ছে ভেজে দিতে হবে। তো ছেড়ো ফুচকা, ছেড়ো, বের করো কয়টা দেখি। এই যে ফুচকা, এই তোমাদের সঙ্গে আচ্ছা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আচ্ছা, ফুচকা এগুলো ভাজবো এখন, জ্বালাতন করে আমাকে ফুচকাগুলো এখন ভাজবো। তো চলো তোমাদের সঙ্গে একটু তেলের মধ্যে না ফুচকা ভাজা হবে, ফুচকা এই যে দিয়ে দিলাম, দেখি কিরকম হয় রেডিমেড ফুচকা। এই ছেলেটা না আমাকে জ্বালাতন করে মানে ছাড়ে আর কি। এই দেখো আরো ফুলকো ফুলকো আরো ফুচকা, আর কত ফুলবে বলছে, আরো ফুলবে আরো ফুলবে, আর কত ফুলবে ফুচকা, বড় হয়ে যাবে বেশি। আর ভাজতে হবে না, হয়ে গেছে। ফুচকাগুলো ভেজেছি, এই দেখো ভালোই হয়েছে কিন্তু খারাপ হয়নি, মাঝে মতো ভেজে ভেজে খায়। আর যে লুচি ভাজছিলাম তাই ওই তেলেই হয়েছে ফুচকা ভেজে দিলাম। এইভাবে আমাকে জ্বালিয়ে খায় জানো তোমরা, কি আর বলবো আমার ছেলের কীর্তিকাণ্ড। ও নিজেই রান্নাঘর চলে এসেছে ফুচকা ভাজবে বলে, এই যে ভেজে দিলাম। এই যে লুচি ভাজা বন্ধ করে ছেলেকে ফুচকা ভেজে দিলাম, ওকে ফুচকা ভেজে টেজে দিয়ে এই যে আবারও লুচি ভাজা শুরু করলাম। আমার ছেলেটা না এরকমভাবেই আমাকে বিরক্ত করতে থাকে জানো তো, সারা দিন এটা ওটা করতেই থাকে। তো কি আর করব, আরও যাতে তাড়াতাড়ি করতে পারি তার জন্য একদিকে আলু ভাজা আর একদিকে লুচিগুলো সব ভেজে নিচ্ছি জানো তো। আর এই যে আমার মোটামুটি লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই যে বাবুকে আবার থালার মধ্যে সাজিয়েও দিলাম, ও ঝটপট খেয়ে নেবে। আর সিমইটা দেখো কতটা দুধ টেনে নিয়েছে। আর ক্যামেরাটা না অন্য মোবাইল থেকে করেছি, তো তাই মোবাইলটা মানে ফটোগুলো ভালো আসেনি আর কি। বন্ধুরা, তোমাদের সঙ্গে ঝটপট আমার ডিনারটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আর কি বলো তো, আমি এরকমই করি, ঝটপট করে নিই, আর বাবুর অত্যাচারে কি আমাকে আলুটা ভাজতেই হলো। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই অবশ্যই আবার বলছি কেমন লাগলো। তো আজকে আর ভিডিও বেশি বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই, থাকবে ওয়াচিং, সবাইকে গুড নাইট জানিয়ে আজকে ভিডিও শেষ করছি।